ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিল হামাস। গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হামাস। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় 2 মাস পর এবার প্রথম ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়া জানালো হামাস। ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে 3টি রকেট কেন্দ্রীয় ইসরায়েলের দিকে ছোড়া হয়। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়েছে এবং বাকি দুটি খোলা জায়গায় পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, হামাস এই হামলার কথা স্বীকার করেছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে, গাজা ইসরায়েলের হামলার জবাবে তারা তেল আবিব শহর লক্ষ্য করে M90 রকেট নিক্ষেপ করেছে। গত কয়েকদিন ইসরায়েলের হামলায় গাজায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছে। গত জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর এই প্রথম গাজা থেকে রকেট হামলা করা হলো। এর আগে গত মঙ্গলবার গাজায় বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল। এর পরের দিন তারা স্থল অভিযান শুরু করে। হামাস বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একতরফাভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করে বন্দি বিনিময়ের বিষয়টিকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছেন। রাতের বেলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত এই গোষ্ঠী বলেছে, তারা ইসরায়েলে একটি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, তবে এটি ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থার ধরা পড়েছে। এদিকে আবার যুদ্ধ শুরু করার প্রতিবাদে গতকাল বুধবার জেরুজালেমে হাজার হাজার মানুষ ইসরায়েলের সংসদ কনসেপ্টের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নেতানিয়াহু তার জোট সরকারকে শক্তিশালী করতে আবারও যুদ্ধ শুরু করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবারের বিমান হামলায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছেন। এদিকে ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভির নেতানিয়াহুর জোট সরকার ফিরে আসার ঘোষণা দেন। তিনি জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সরকার থেকে পদত্যাগ করেছিলেন। গত 2 দিনের অভিযানে গাজায় স্থল অভিযান চালিয়ে নেটার জারিম করিডোর আবার দখল করেছে ইসরায়েল। অঞ্চলটি গাজাকে উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করেছে। ইসরায়েলের এই বর্বরত ফিলিস্তিন হামলা দেখে ইয়েমেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, তবে নির্দিষ্ট লক্ষ্যে তা আঘাত হানতে সক্ষম হয়নি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে বৃহস্পতিবার 20 মার্চ ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনদের প্রতি সংহতি প্রকাশ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হুতিরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে আক্রমণ এবং ইসরায়েলে হামলা চালিয়ে আসছে। চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময় শুরু হওয়া ইসরায়েলের হামাস যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল হুতিরা, কিন্তু শনিবার ইয়েমেনের যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার পর তারা আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে যে তারা হাইপোরোসেনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। মঙ্গলবার গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান পুনরায় শুরু হওয়ার পর আক্রমণ আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে হুতি বিদ্রোহীরা। এদিকে গাজায় বুধবার 19 মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় 70 ফিলিস্তিনি নিহত হয়েছে। পবিত্র রমজান মাসেও সেখানে বর্বর হামলা চালানো হচ্ছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে মঙ্গলবার থেকে চালা হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 436 ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 183 জন শিশু। গত 19 জানুয়ারি ইসরায়েল এবং হামাসের যুদ্ধবিরতি শুরু হয়, কিন্তু যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় ভয়াবহ অগ্রাসন চালায় দখলদার ইসরায়েল বাহিনী। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে ইসরায়েল হামলায় নিহতের সংখ্যা বেড়ে 49,547 জন পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত 1,12,547 জন। ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন সশস্ত্র বাহিনী। এতে তেল আবিব সহ অন্যান্য শহরে সাইরেন বেজে ওঠে এবং বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরান এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রোববার ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েল সামরিক বাহিনী প্রতিহত করেছে বলে দাবি করেছে ইসরায়েলি টিভি চ্যানেল 12। হামলা প্রতিহত করতে হলে বেন গুরিয়ন বিমানবন্দরের ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়। ইসরায়েলের অন্য সংবাদ মাধ্যমগুলো প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ইয়েমেনি হামলার কারণে অধিকৃত আল কুদুস সহ 20টির বেশি শহর ও বসতিতে সাইরেন বেজে উঠেছে। তাছাড়া ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হুতিদের এ হামলা নতুন নয়। গাজায় নতুন করে যুদ্ধ শুরু হলে ইয়েমেন হুতি বিদ্রোহীরা ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করে। তবে ইসরায়েলি সেনাবাহিনী সেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করেছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবানন বিমান হামলা চালিয়েছে, সেই সঙ্গে কামান থেকেও গোলাবারুদ বর্ষণ করা হয়। শনিবার 22 মার্চ
এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে এর আগে লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা হয়েছে। তারা সীমান্তের ওপর থেকে ছোড়া সেই রকেট প্রতিহত করেছে, যা ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহর মধ্যে 1 বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটনা ও যুদ্ধবিরতিকে হুমকির মুখে ফেলেছে। এরপরই পাল্টা হামলা চালিয়ে বসে ইসরায়েল। গাজা যুদ্ধ নতুন করে শুরু করার পর এবার লেবাননে হামলা উত্তেজনা আরও বাড়ালো। প্রসঙ্গক্রমে সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের সামরিক শক্তি বাড়িয়েছে। তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে। বিশেষ করে সৌদি আরবের কাছে এটি একটি বড় হুমকি হিসাবে দেখা দিয়েছে, কারণ সৌদি আরবের নিরাপত্তার স্বার্থ এতে সরাসরি প্রভাবিত হচ্ছে। হুতি গোষ্ঠীর মূল সমর্থক দেশ ইরান, এর মধ্যেই তারা ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে।